কি বন্ধুরা, বাঁধাকপি তো আমরা শীতকালে সকলেই খাই, ভীষণ ভালোবাসি। আমি তো ভীষণ ভালোবাসি বাঁধাকপি খেতে। তাই বাঁধাকপি খেতে যেহেতু ভালোবাসি, তাই বাঁধাকপির জন্য স্পেশাল মশলা হবে না, সেটা কখনো হয়? আপনারা কি আমার মতো বাঁধাকপি স্পেশাল মশলা তৈরি করে নিতে চান? তাহলে আসুন, এই ভিডিওটি আপনার জন্য। আমি এখানে বাঁধাকপির জন্য, শুধুমাত্র বাঁধাকপির জন্য এই মশলাটা তৈরি করে রাখছি। আমি একটা দারচিনি নিয়েছি, 4-5টি আমি এখানে এলাচ দিয়েছি, ছোট এলাচ 3 টেবিল চামচ, গোটা ধনে 2 টেবিল চামচ, সাথে জিরে দিয়ে দিয়েছি। সব মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আমি রেখে দিই, কিন্তু লো হিটে এটা ভাজতে হবে। সাথে দিয়ে দিলাম ডান্ডা সমেত 2টো শুকনো লঙ্কা। আপনারা মশলার পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবেন, বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কমানো যাবে না, আর একটু বাড়িয়ে নিতে পারেন ঝালের জন্য। আর একটা বড় সাইজের তেজপাতা ভালো করে ধুয়ে মুছে নিয়ে তারপর ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। একদম লো হিটে মশলাটা ভাজতে হবে, যাতে মশলার কালারটা চেঞ্জ না হয়। এই যে দেখুন, আমি লো হিটে ভাজছি। যখন দেখবেন রান্নাঘর এই মশলা ভাজার অ্যারোমায় ভরে গেছে, তখন জানবেন আপনার মশলা রোস্ট হয়ে গেছে। তখনই গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির জারে দিয়ে গুঁড়িয়ে নেবেন। শিলনোড়ায় চাইলেও আপনারা গুঁড়িয়ে নিতে পারেন। এই মশলাটা আপনারা সারা শীতকাল জুড়ে রেখে দেবেন, এবং বাঁধাকপি রান্নার পরিমাণ অনুযায়ী মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবেন। তারপর দেখবেন বাঁধাকপির স্বাদ যে কী বদলে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার এরকমভাবে করবেন, আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই মশলাটি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু, তাদের কাছে আমার অনুরোধ থাকলো, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।